এখন যেহেতু বিএনপির শাসনামল, সেক্ষেত্রে বিএনপির অনেক কিছু জিজ্ঞেসে। ফখরুল রাষ্ট্রবিজ্ঞান কি জিজ্ঞেসে? আমারে বললো যে তারেক জিয়ার আগের নাম কি। তো কি আগের নাম কি? আমারে বলছে পিন্টু। এরপর আর আমারে জিজ্ঞাসা করছি জিয়াউর রহমানের বাবার নাম কি? মনসুর আহমেদ। মনসুর আহমেদ কি জিজ্ঞেসে? জিয়াউর রহমানের মাতার নাম কি? কি জিজ্ঞেসে? জিয়াউর রহমানের মাতার নাম কি? নূরজাহান বেগম। নূরজাহান বেগম। মানে ইউটিউব দেখিও টাইম আনতে পারতেছে না। দেখেন টাইম আদা কত কষ্ট। আজকে আমাদের বাইরে আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন ইউটিউব দেখিও টাইম আনতে পারতেছে না। দেখেন টাইম আদা কত কষ্ট। কয়েকবার ট্রাই করছে কিন্তু একবারও আনতে পারতেছে না। অবশেষে মিরাজ ট্রাই করতেছে। কত কষ্ট। এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। টাইম আদা কষ্ট অনেক। এদিকে আরো আছে। আমার ট্রাইটা ঠিকঠাক মতো আছে কিনা। আমি ভাইবা দিয়ে ফেলছি। ইমন দিছো? ফখরুল ভাইবার কি অবস্থা? ভাই আমি একদম রাষ্ট্রবিজ্ঞানের লেটেস্ট স্টুডেন্ট, আমি সবাই পড়ে। আমাদের এখানে সবাই ভাইবা দিয়ে ফেলছে। আসলে রাষ্ট্রবিজ্ঞানের কিরকম হয়েছে? আমি এখনো দেই নাই। ইলিয়াস দেয় নাই, আই এম ওয়েটিং ফর আশিক ভাই দেয় নাই। এ মেয়েরা ভাইবা দিয়েছো? আমার বাগাতে কি এসে বলি ইমনের ভাইবাতে কি আসছে? শেখ হাসিনা কোন দেশে গেছে? এটা ভাইবা। ফখরুল আচ্ছা, এখন যেহেতু বিএনপির শাসনামল, সেক্ষেত্রে বিএনপির অনেক কিছু জিজ্ঞেসে। ফখরুল রাষ্ট্রবিজ্ঞান কি জিজ্ঞেসে? আমারে বললো যে তারেক জিয়ার আগের নাম কি। তো কি আগের নাম কি? আমারে বলছে পিন্টু। আমাকে বলছে প্রিয়রত্রী শেখ হাসিনা কোথায় পালাই। বাংলাদেশে কোন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান? হ্যাঁ, কোন আমি ধরনের? বলছিলাম সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস? ইমন আর কি জিজ্ঞেস তোমার? আমার অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করছে। মুসলিম জাগরণের কবি হ্যাঁ, কি বলছো? ফখরুদ্দিন আহমেদ। ফারুক আহমদ ফখরুদ্দিন। এরপর আর কি? আমারে জিজ্ঞাসা করছি জিয়াউর রহমানের বাবার নাম কি? মনসুর আহমেদ। মনসুর আহমেদ কি জিজ্ঞেসে? জিয়াউর রহমানের মাতার নাম কি? কি জিজ্ঞেসে? জিয়াউর রহমানের মাতার নাম কি? নূরজাহান বেগম। নূরজাহান বেগম। নূরজাহান বেগম মানে জিজ্ঞেসে। না আপনি আচ্ছা, যদি ধরো আওয়ামী লীগের শাসন থাকতো তাহলে এগুলো জিজ্ঞেস? হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করতে অনেক কেমন ভালো। জিজ্ঞেস? কারণ এই দেশে যারা ক্ষমতা থাকে তাদের কিছু তাদের নীতি কিছু নীতি তো অবশ্যই জিজ্ঞাসা করে। যেহেতু বিএনপির শাসন আমল, সেক্ষেত্রে বিএনপির জিগাবে, ঠিক আছে? যারা আওয়ামী লীগের যে সরকার ব্যবস্থায় আছে ওই সময় ওকে জিজ্ঞেস করে। হাতিয়ার বিশেষ ব্যক্তিত্বের নাম জিজ্ঞে না? হাতের বিশেষ ব্যক্তিত্বের নাম জিজ্ঞেস অনেকের। বিশেষ ব্যক্তিত্বের নাম হচ্ছে যেমন আমাদের আমাদের ইসলাম কালাম সাহেব। এরপরে আছে ফখরুল ফজলুল আজিম, প্রতিষ্ঠাতা ফখরুল ফজলুল আজিম মহিলা কলেজ ও দুইবারের সাবেক সংসদ সদস্য। আমার আগ্রহ যে অধ্যাপক অলিউল্লাহ, প্রতিষ্ঠাতা হাতিয়া ডিগ্রি কলেজ। হ্যাঁ প্রতিষ্ঠাতা আছে। বাইরে কিন্তু তোমার কেমন হয়েছে পরীক্ষায় বলো? আমার মোটামুটি ভালো হয়েছে। আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেসি। আমার দুঃখ হচ্ছে কি, একেবারে ফ্রেন্ডলি উত্তর দিয়েছি। আমার দুঃখটা কি বেদার ভাই, 71 নিয়ে আমাকে কোনো প্রশ্নই করো না। যে যারা এই দেশটা স্বাধীন করছে তাদের নিয়ে কিছু বললে আমি আরো ভালো বলতাম। ওরে শেষ করে ফেললাম। বন্ধু মিরাজের বাইবা কি শেষ হয়েছে? আজকের বাইবাটা কেমন লাগছে? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। জীবনের প্রথম বাইবা ভালো হয়েছে? ভালো লাগছে, খুব রিল্যাক্সে বাইবা দিছি। কি কি জিজ্ঞেসে তোমাকে? আতঙ্ক আছে কিন্তু আমাকে অনেক প্রশ্ন করছে। আমি মেবি দুইটা পারি না, সবগুলি আনসার করছি। আমি এখনো টেনশনে আছি। এখনো বাইবা দেয় নাই, ইমন দিয়ে ফেলছে। হ্যাঁ আমার ভাইবা মোটামুটি দিচ্ছে, একেবারে ওর সঙ্গে খারাপ কোনো কথা বলবি না? মানে আমি চাপা টাপা মারতে পারি না, যেটা সত্যি ওইটা। কয়েকটা পারি না, আবার কয়েকটা পারছি। আমাকে চারু বলছে একটু ভালো করে পড়ি।
এগুলো আমার আচ্ছা, এখন আমার বন্ধু ইমন মিরাজের সম্বন্ধে কিছু বলবো। ও না 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 বন্ধু, এটা ডিসকাস কর। দেখেন দালালেরা তোরা দালালি, তোরা খাইতে চাস তুই মানে ভাই সবাই খাই এখন। ওদের সুমি যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই খাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে